৩ ঘণ্টা অভিযানের পর কুষ্টিয়া থেকে গ্রেপ্তার হয়েছে ২ শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ। তাদের আরও ২ সহযোগীকে আটক করা হয়েছে রাজধানীর হাতিরঝিল থেকে। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর বারিধারা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সাবেক আইজিপি নুরুল হুদা। জনাব নুরুল হুদা, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে শুরুতে একটু জানতে চাই যে ২৫ বছরের ফেরারি আসামিকে আটক করা নিঃসন্দেহে একটি ইতিবাচক খবর, কিন্তু এটি কি এক ধরনের অশনি সংকেত কিনা যে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীরা দেশেই অবস্থান করছে? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। কিছুটা খারাপ বোধ করার বিষয় আছে, তার কারণ এটা সেনাবাহিনীর অভিযানেই উদ্ধার হলো বা তাদের অ্যারেস্ট করা হলো। এই কাজটি মূলত পুলিশের কাজ। তাদেরই উচিত ছিল এই ব্যাপারে প্রধানত ভূমিকা নেওয়া। যাই হোক, ভালো দিকটা হচ্ছে যে সেনাবাহিনী যে সহযোগী ভূমিকায় আছে, যে সাহায্যকারীর ভূমিকায় আছে বিগত অগাস্ট থেকে, তার একটা সুফল আমরা দেখতে পেলাম। আর একটা ভালো দিক হচ্ছে যে এই লোক যারা অ্যারেস্ট হয়েছে এরা হয়তো অনেক অপরাধে লিপ্ত হতো এবং চাঁদাবাজিতে এবং এক্সটর্শনে তাই জোরপূর্বক, সেইগুলো এখন বন্ধ হবে। তো বাকি কাজটা তাদের ইন্টারোগেট করে বা পরবর্তী অ্যাকশনগুলো নিলে অপরাধ জগতের উপরে এটার একটা ভালো ফল হবে বলে মনে করি আমি। জি, আপনার কাছে আরেকটু জানতে চাই যে বড় অপরাধী ধরা পড়ছে, কিন্তু আমরা বিগত কয়েকদিনে দেখেছি যে ছিনতাই, খুন এগুলোর মাত্রা কিন্তু বাড়ছে দিন দিন। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি আবারও সংকটে রয়েছে কিনা? আপনি একটু আগেও বলছিলেন যে এই যে শীর্ষ সন্ত্রাসীরা ধরা পড়ছে, এটি সেনাবাহিনীর অভিযানে ধরা পড়লো, পুলিশেরও তো আসলে এই ধরনের নিয়মিত অভিযান রয়েছে। হ্যাঁ, কিছুটা তো চিন্তার বিষয়। রাজধানীতে যেটা হলো 22 লাখ টাকা ছিনতাইয়ের আরো 2-1টা ঘটনা, কিন্তু যদি বৃহৎ প্রেক্ষাপটে দেখা হয় তাহলে এ ধরনের ঘটনা অতীতেও ঘটেছে। তবে এখন যেহেতু অন্যান্য জায়গায় অস্বস্তি আছে এবং ডিসিপ্লিনের অভাব দেখা যাচ্ছে এবং আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে যদি আমরা বিচার করি তাহলে এ ধরনের অপরাধগুলো নিশ্চয়ই জনমনে ভীতি সৃষ্টি করবে এবং অপরাধ ঘটার চেয়ে অপরাধের যে ভীতি সৃষ্টি হয় মানুষের মধ্যে, সাধারণ নাগরিকের মধ্যে, সেইটাই সবচেয়ে উদ্বেগের ব্যাপার। হ্যাঁ, নিশ্চয়ই এগুলো উদ্বেগের সাথে দেখবার মতো বিষয়। তবে দ্রুত এসবের তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনতে পারলেই আমার মনে হয় উদ্বেগ কমে আসবে। দীর্ঘ সময়ের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণেই কি ষড়যন্ত্রকারীরা বা সন্ত্রাসীরা এই বিশেষ সময়ের সুযোগ নিচ্ছে কিনা আপনি কি মনে করেন? সেরকম একটা সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তারা যখন দেখে যে আইন শৃঙ্খলা বাহিনী অন্যান্য কাজে ব্যস্ত বা তাদের হয়তো এই বেশি তারা সক্রিয় হতে পারছে না, তো সে ধরনের একটা তুলনামূলকভাবে কম স্থিতিশীল পরিস্থিতিতে সুযোগ নেওয়াটা অস্বাভাবিক কিছু না। কেন, যারা এই কাজ করে তারা তো এই কাজই তাদের জীবিকার অর্জনের উপায়। অতএব তারা যে সুযোগ নেবে না এটা সে সম্বন্ধে সন্দেহ থাকা অস্বাভাবিক কিছু না। তবে তাদেরকে পার্সু করতে হবে এবং বিশেষ করে এখানে গোয়েন্দা তথ্যটাই জরুরি। দেখেছেন যে কুষ্টিয়াতে যে উদ্ধার হয়েছে সেটা কিন্তু ওই মূলত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। অতএব তথ্য সংগ্রহ করতে হবে এবং দ্রুত কাজে নামতে হবে, তাহলেই আবার স্বস্তি ফিরে আসবে আমি মনে করি। জনাব নুরুল হুদা, মানুষ তো পরিবর্তনের আশা করে। আপনি বলছিলেন যে যে ধরনের চুরি, ছিনতাই বা ডাকাতি এ ধরনের ঘটনাগুলো আগেও ঘটেছে, কিন্তু এই ঘটনাগুলো যাতে কম ঘটে বা না হয় সেজন্যই তো মানুষ পরিবর্তন চেয়েছিল। সেক্ষেত্রে আসলে কতটা মানুষ আশ্বস্ত হতে পেরেছে সেই বিষয়টি জানাবেন। আর আরেকটু জানাবেন, আপনি তো পুলিশের সাবেক আইজিপি, এই ধরনের পরিস্থিতিতে আসলে পুলিশের জন্য আপনার পরামর্শ কি? একটা হচ্ছে যে অপরাধ দুনিয়ায় কোথাওই কমে না, অপরাধ দুনিয়ায় সব জায়গায় বৃদ্ধি পায় এবং যেহেতু জনসংখ্যা বাড়ে এবং অর্থনৈতিক অবস্থার সাথে ওইটা সম্পর্ক থাকে, রাজনৈতিক অবস্থার সাথে থাকে, অতএব অপরাধ বাড়ছে কিন্তু খুব
ভয়ঙ্করভাবে বাড়ছে না। আমাদের যদি আমরা এই উপমহাদেশের তুলনা করি, পৃথিবীর সাথে তুলনা করি, তাহলে অন্যান্য জায়গার সাথে সেটা না। কিন্তু এইটা অবশ্য কোনো ওজোর বা আপত্তি, কোনো এক্সকিউজ হবে না। কাজ করে যেতে হবে যাতে এটাকে একটা সহনীয় পর্যায়ে রাখা যায়। আর আমার পরামর্শ হচ্ছে যে গোয়েন্দা তথ্যটা খুব জরুরি। এই বেআইনি অস্ত্র যেটা এখনো প্রচুর রয়ে গেছে সেগুলো উদ্ধার করা এবং সন্ত্রাসীদের ধরা, এই কাজগুলো হৈ হৈ রইচি করে এবং বিরাট বড় প্রোগ্রাম করে এটাগুলো খুব একটা লাভ হয় না। এখানে আপনাকে নির্দিষ্ট গোয়েন্দা তথ্য যদি থাকে এবং সেগুলো যদি বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য থাকে, তাহলে তার উপর ভিত্তি করেই সফল অভিযান পরিচালনা করা যায়, যেখানে আসামিদেরও ধরা যায়, অস্ত্র উদ্ধার হয়। এই যে সেনাবাহিনীর যে এই অত্যন্ত সাফল্যজনক একটা যে কাজ, এটাতেই প্রমাণ করে যে আপনার যদি নির্দিষ্ট তথ্য থাকে এবং আপনি ঠিক মতো কাজ করেন, তাহলে আপনি খুব ভালো ফল দেখাতে পারবেন। তো আমি মনে করি এখান থেকে মেন কাজ হবে এখন ইনফরমেশনটা কালেক্ট করা, অপরাধীদের সম্বন্ধে ক্রিমিনাল ইন্টেলিজেন্স যেটা বলা হয়, সেটা করতে পারলে, তার ভিত্তিতে কাজ করতে পারলেই অপরাধ পরিস্থিতির খুব দৃশ্যমান উন্নতি হবে। জি, জনাব নুরুল হুদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।